আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজানে একজন ফ্রিল্যান্সারের শিডিউল কেমন হওয়া উচিত, আর আমি রমজানে একজন ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্ট হারিয়েছিলাম, সেই থেকে আমি কি শিক্ষা পেয়েছিলাম, আর সেই শিক্ষা আমি পরবর্তীতে আমার কাজকর্মে কিভাবে ব্যবহার করেছি, সেই পুরোটা থাকবে আজকের ভিডিওতে। কাজেই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, অথবা আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী বা ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য দরকারি হতে পারে। তো চলুন আলোচনায় ফিরি। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে ফ্রিল্যান্সারদের টাইম শিডিউলটা একটু চেঞ্জ হয়। কেমন চেঞ্জ হয়? লাইক অন্যান্য সময় ফ্রিল্যান্সাররা সন্ধ্যা থেকে শুরু করে একটানা অনেকক্ষণ কাজ করতে পারে, রাত 10টা 11টা 12টা যতক্ষণ ইচ্ছা কাজ করতে পারে। কিন্তু রমজানে সেইটাতে একটু ব্রেক হয়। যেমন রমজানে নর্মালি দুপুরের পর থেকে, অ্যাকচুয়ালি বিকেল থেকে সাধারণত যারা রোজা রাখেন তারা খুব বেশি এনার্জি পান না। এরপর ইফতার করতে হয়, সেটাতে একটা ব্রেক আছে। এরপর অর্থাৎ ইফতারের পর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যতটুকু বুঝি আর কি, খুব সুপার হিউম্যান টাইপের মানুষ না হইলে ওই সময় নর্মালি কাজকর্ম করতে পারে না। আর ইফতারের পর ওই যে একটু ব্রেক, সেই ব্রেকের পর আবার দীর্ঘ সময় ধরে তারাবির নামাজ পড়তে হয়। কাজে তারাবির নামাজ শেষ করে আপনি আবার এসে কাজে বসবেন, সেটা আবার দীর্ঘায়িত করবেন। অনেকেই এখানে শিডিউলটাতে একটু মিস্টেক করে ফেলেন। অনেকেই চিন্তা করেন তারাবি শেষ করে এসে কাজে বসবো, তারপর তাহারি পর্যন্ত একটানা কাজ করে যাব। কিন্তু এটা আসলে খুব বেশি হেলদি ওয়ে না। আপনাকে রোজার মাসে সুস্থও থাকতে হবে, আপনার নিজের কাজকর্মগুলোও চালাই নিতে হবে, তাই না? কাজে আপনাকে সেভাবে চিন্তা করতে হবে, সেভাবে আপনার শিডিউল সাজাইতে হবে। আমি নর্মালি সাজেস্ট করি ইফতার করেন, একটু রেস্ট নেন, তারাবিতে যান। তারাবি পড়ে এসে আপনি 1 ঘন্টা সর্বোচ্চ আপনার ল্যাপটপ বা আপনার ওয়ার্ক স্টেশনে বসেন, আপনি কাজকর্ম করেন। 1 ঘন্টার মধ্যে আপনি খুব জরুরি যে কাজগুলো, যেগুলো করতেই হবে, এবং ক্লায়েন্টের সাথে বা বায়ারের সাথে আপনার যদি কোনো মিটিং থাকে সেটা ওই সময় সেরে নিতে পারেন, অথবা ক্লায়েন্টের ইমেলগুলো চেক করতে পারেন যে ক্লায়েন্ট কোনো ইমেল দিয়েছে কিনা বা তার কোনো রেসপন্স করতে হবে কিনা, এগুলো আপনি চেক করে নিতে পারেন বেসিক্যালি ওই 1 ঘন্টার মধ্যে। এরপরে 1 ঘন্টা পরে আপনি ঘুমায় যান, সাহারি করেন। সাহারি করে উঠে ফজর শেষ করে আপনি একটানা দীর্ঘক্ষণ কাজ করতে পারছেন। ফজর শেষে অনেকেই ঘুমায় যায়, ফজর শেষে না ঘুমায়ে আপনি ওই সময়টাকে কাজে লাগান। আপনি ওই সময়টাতে বসে একটানা দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন। আপনি টানা দুপুর পর্যন্ত কাজ করেন, এরপরে দুপুরে কিছুটা ব্রেক নিলেন, আবার আপনি বিকেল পর্যন্ত কাজ করতে পারবেন। নর্মালি বিকেলের দিক থেকে আপনি আর এনার্জি পাবেন না অতটা কাজ করার। ওই সময়টা আপনি আস্তে আস্তে কাজ করা কমিয়ে দেন, বা ওই সময়টা আপনি কাজ থেকে বের হন। এরপর আবার ইফতার, তারপরে আবার ব্রেক, তারপরে আবার তারাবি, তারপরে আবার এভাবে আপনার দিনগুলো চলুক। অনেকেই হয়তো এই শিডিউলের সাথে একমত নাও হতে পারেন, আপনি আপনার মতো শিডিউল গুছিয়ে নিতে পারেন। আমি নর্মালি এরকম শিডিউল ফলো করার চেষ্টা করি বা করছি, সেটা আপনাদেরকে জানাচ্ছি। এবারে আপনাদের সাথে আমি আমার একটি ঘটনার কথা শেয়ার করব। তখন 2014 কি 15 সাল, রমজান মাস। আমার একটা ক্লায়েন্ট ছিল, আমাকে বেশ কিছু টাস্ক দিয়েছিল তার প্রজেক্টে করার জন্য। তো আমি সেই কাজগুলো অলমোস্ট 75% কমপ্লিট করে ফেলেছিলাম। কাজগুলো খুব দ্রুত করে দেওয়ার জন্য আমাকে বলা হয়েছিল। আমি 75% কাজ করে দেওয়ার পর তারাবির সময় হয়ে যায়, আমি তারাবি পড়তে চলে যাই। এরপর লম্বা সময় ধরে তারাবি শেষ করে যখন বাসায় আসি, তখন আমি এক প্রকার হতাশ হয়ে যাই। আমার মানে মাথায় আর কোনো কিছু আসে না। তার কারণ আমি বাসায় এসেই দেখি ক্লায়েন্ট আমাকে স্কাইপে অন্তত 14-15 বার কল করেছে, আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্টে মেসেজ দিয়েছে, আমার মেইলে মেইল করেছে, ইভেন আমার ফোনেও কল করেছে। আমি ফোনটা বাসায় রেখে গিয়েছিলাম ব্যাডলি, তো আমার এটা ব্যাড লাগছিল। যাই হোক, এই প্রবলেম সবগুলো আমি দেখে নিলাম যে এই কল ওই মেসেজ, এবং সর্বশেষ যেটা ছিল আমার সবচেয়ে বড় হতাশার কারণ, সেটা হচ্ছে আমার অলমোস্ট 75% কাজ করা ওই প্রজেক্ট অটোমেটিক্যালি ক্লায়েন্ট ক্লোজ করে দিয়েছে। তো আমি তো খুব হতাশ হয়ে গিয়েছিলাম। যাই হোক, সেই ক্লায়েন্টকে পরে আমি আবার পেয়েছিলাম, পরে আমি আবার তার সাথে কাজ করেছিলাম। সেটা হয়তো অন্য কোনো দিন গল্প করব বা অন্য কোনো দিন আলোচনা করব। এই থেকে আমি একটা শিক্ষা পেয়েছিলাম, সেই শিক্ষাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখুন, আমাদের রোজার শিডিউল বা আমাদের রোজায় কিভাবে কি করতে হয়, এগুলো আমাদের ক্লায়েন্ট যারা থাকে, সাধারণত আমরা বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করি, তারা কিন্তু আসলে এগুলো বুঝে না বা এগুলো জানেও না। সেক্ষেত্রে আমাদের উচিত তাদেরকে জানিয়ে রাখা। আমাদের উচিত
তাদেরকে বলে দেয়া যে আমার এই সময়ে আমি এইভাবে ব্যস্ত থাকবো, আমি এই সময়টাতে সময় দিতে পারবো না, আমি এই সময়টাতে অ্যাভেলেবল থাকবো, সেই অনুযায়ী আমরা শিডিউল করতে পারি। তো সেই থেকে আজ পর্যন্ত প্রত্যেক বছর রমজান মাস আসলে আমি রমজানের 1-2 দিন আগেই আমি একটা মেইল সাজিয়ে ফেলি। যখন আমি ভিডিওটি রেকর্ড করছি তখন আমি অলরেডি মেইল সাজিয়ে ফেলেছি। আপনারা হয়তোবা যখন রোজা শুরু হয়ে গেছে তারপর ভিডিওটি দেখছেন, তার মানে আমি অলরেডি হয়তো পাঠিয়ে ফেলেছি এর মধ্যে। তো আমি যেটা করি, আমি ক্লায়েন্টকে সুন্দর করে বুঝাই, দেখো আমার এই সময়টাতে রোজার মাস চলছে, আমার টোটাল 1 মাস একটা লম্বা সময় ধরে আমাকে ফাস্টিং করতে হবে, এটা আমার রিলিজিয়াস একটা ব্যাপার, এবং আমাকে এই সময়টার মধ্যে এই সময় আমাকে অবভিয়াসলি প্রার্থনা করতে হবে, বা যেটা যেভাবে আমি বুঝাতে চাই। তো সেই বিষয়গুলো আমি মোটামুটি মেইলের মধ্যে লিখে সাজিয়ে ফেলি, এবং সেটা আমি রোজা শুরু হওয়ার 1-2 দিন আগেই আমার যতগুলো ক্লায়েন্ট থাকে এক্সিস্টিং বা রানিং যতগুলো প্রজেক্ট থাকে সেই ক্লায়েন্টদেরকে আমি পাঠিয়ে দেই। এতে করে আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা আমাকে সাপোর্ট করেছে। আমি এখনো পর্যন্ত এমন কোনো ক্লায়েন্ট পাইনি যে আমাকে এই জিনিসটাতে ডিসকারেজ করেছে বা এটাতে আমাকে নেগেটিভলি বলেছে যে না তোমাকে এই সময় থাকতেই হবে, বা এই সময়টাতে আমার দরকার হবে তুমি থাকবেই, এরকম আমি কখনো দেখিনি। আমি অবশ্য মেইলের নিচে লিখেও দেই, যদি খুব বেশি ইমার্জেন্সি কোনো কিছু হয় আমাকে বলিও, আমি চেষ্টা করব যাতে তোমার কাজটা আমি আগে তুলে দিতে পারি। তো এখনো পর্যন্ত আমি এরকম ধরনের কোনো ইস্যু পাইনি। আমার ক্লায়েন্টরা আলটিমেটলি সেই টাইম শিডিউল মেনটেন করে। ইভেন আমার একটা ক্লায়েন্ট আছে, সেখানে একটা টিম আছে, সেই টিমের আমি একজন মেম্বার। তো সেই টিমের সবাইকে আমার ক্লায়েন্টও জানিয়ে দেয় যে এই সময়টাতে কিন্তু অ্যাভেলেবল থাকবে না, ওর কাছে যদি কোনো কিছু দরকার লাগে তাহলে এই সময়টার মধ্যে ওকে যোগাযোগ করিও না। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা এই সময়টাতে অর্থাৎ রোজার মাসে আপনারা রোজা শুরু হওয়ার 1-2 দিন আগে, অথবা যদি যারা এখনো এই ধরনের স্টেপ নেননি তারা কাইন্ডলি এই স্টেপগুলো নেন। তারা কাইন্ডলি ক্লায়েন্টকে বলেন যে আমি এই সময়টাতে অ্যাভেলেবল থাকবো, এই সময়টাতে অ্যাভেলেবল থাকবো না, রিজন হচ্ছে আমার এই আমি এই সময়টাতে প্রার্থনা করব, এই সময়টাতে আমার ফাস্টিং থাকবে, বা আমার ফাস্টিং ব্রেক করতে হবে এই সময়টাতে। টোটালটা আপনি তাকে বুঝিয়ে বলেন। আমার বিশ্বাস কোনো ক্লায়েন্ট এখানে আপনাকে ডিসকারেজ করবে না, আপনি সবকিছু সঠিক নিয়মে পালন করতে পারবেন। আশা করছি এই ভিডিওটিতে আপনাদের অনেক উপকার হবে। এই ভিডিওটির সাজেশনগুলো ফলো করে হয়তোবা আমার মতো ওই রকম পরিস্থিতির শিকার আপনারা আর হবেন না, সেই পরিস্থিতি থেকে হয়তো আপনারা বের হইতে পারবেন। ভবিষ্যতে হয়তো এরকম আরও আমার লাইফের এক্সপেরিয়েন্স শেয়ার করব। যদি আপনারা নিয়মিত দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখে নেবেন। দেখা হবে আগামী সোমবার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।